एसआईआर में नाम काटने के विरोध में आज सीपीआईएम जामुड़िया के द्वारा बीडीओ कार्यालय का घेराव किया गया एवं इस दौरान बड़ी संख्या में सीपीआईएम समर्थक उपस्थित रहे। प्रथमत बोली पश्चिम बांगलाय ভোটার লিস্টটা প্রকাশিত হলো 3 রকমের ভোটার লিস্ট, কখনো হয়নি অতীতে কখনো এই ভোটার লিস্ট 3 ধরনের প্রকাশিত হয়েছে এটা দেখিনি। একটা হচ্ছে যাদের কোনো অভিযোগ নেই তাদের একটা তালিকা, আর একটা এক জুরিসডিকশন বা বিচারাধীন, আর একটা ডিলিশন বাতিল। এই 3 ধরনের ভোটার তালিকা আমরা এবার দেখলাম। এটা আমাদের কাছে খুবই দুঃখের, খুবই বেদনার। পশ্চিম বর্ধমান জেলায় 13,440 এই ভোটাররা তারা ভোট দিতে পারবেন কি পারবেন না অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হবে তাদের। আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না, এরকম একটা প্রশ্ন দেখা দিয়েছে, বিচারাধীন জায়গায় আছে। আমরা বলছি কেন ভোট দিতে পারবে না? নির্বাচন কমিশন বলছে যে যেদিন নমিনেশনের লাস্ট ডেট হবে তার আগের দিনে তালিকা প্রকাশিত হবে। তাহলে সেই তালিকা যদি প্রকাশিত হয় তাহলে তার যদি নাম না থাকে তাহলে সে কোথায় যাবে? তাহলে তো সে ভোট দিতে পারবে না। আমরা আজকে বিডিও অফিসে এসেছি, আমরা বলেছি জামুড়িয়ার যে 13,000 ভোটার যাদের নামের পাশে এক জুরিসডিকশন লেখা আছে তাদের প্রকৃত ভোটার হিসাবে চিহ্নিত করে তালিকা প্রকাশ করতে হবে। যাদের নাম ম্যাপিং হয়েছিল এসআইআরে তাদের তালিকা 2002 সালের ভিত্তিতে যে ম্যাপিং হয়েছিল সেই ম্যাপিং করা ভোটারদের নাম তালিকাভুক্ত করতে হবে এবং প্রকাশিত করতে হবে। আমরা দেখলাম ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমি জানি না, কিন্তু প্রকৃত ভোটাররা বাতিল হয়ে গেছেন। আমাদের কাছে এইরকম বহু খবর আছে। আমরা জানতে পারলাম যে পঞ্চায়েত সদস্য চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদ শাহ 4 নম্বর সংসদের সে পঞ্চায়েত মেম্বার, তার ভোটার তালিকায় নাম এক জুরিসডিকশনে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই ধরনের স্বেচ্ছাচারিতা, এরকম তুগলুকি কাণ্ড কি করে করা হচ্ছে? মানুষ কি জানতে চাইবে না নির্বাচন কমিশনের কাছে? নির্বাচন কমিশন প্রশাসনের কাছে জানতে চাইবে না? আমরা জানি এই জলঘোলা হলো তৃণমূল এবং বিজেপির জন্য। বিজেপি চাইছে সংখ্যালঘু কত মানুষের নাম কেটে যায়। जामुड़िया से दिलीप साहू की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।